হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। আপনারা দেখছেন সহজ রেসিপি। আর আজকে আমাদের রেসিপিটি হলো খুবই সহজ, সেটা হলো ভাপা পুলি পিঠা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে অল্প পরিমাণে দুধ নিয়েছি। দুধটা কিন্তু জাল দেওয়া দুধ। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নারকেল, তারপর দিয়ে দিয়েছি চিনি ও সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে আমি একটা পুর রেডি করব, যেটা আমরা পুলি পিঠার ভিতরে পুর হিসেবে দেব। দেখুন, ঠিক এভাবে একটু ঘন হয়ে এলে আমরা গ্যাসটাকে বন্ধ করে নেব এবং এটা ঠান্ডা করতে দেব। তারপর আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি ময়দা। আসলে আপনারা অনেকেই হয়তো চাল গুঁড়া দিয়ে পুলি পিঠা করে থাকেন, কিন্তু আজ আমি দেখাবো ময়দা দিয়ে পুলি পিঠার রেসিপি। যেমনভাবে আমরা চাল গুঁড়ার যে খুমিরটা বানাই, সেটা আমি ময়দা দিয়ে বানিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবং এভাবে ছোট ছোট করে লেচিগুলোকে এভাবে একদম ছোট ছোট লুচির মতো করে বেলে নেব। ঠিক অত বড় না, একদম ছোট ছোট করে গোল গোল করে বেলে নেব। তারপর যে আমরা পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা ভিতরে দিয়ে এইভাবে দেখুন এভাবে একটু চেপে দেব। তারপর যে সাইডগুলো আছে সেই ধারগুলোতে আমি কিন্তু একটু করে জল দিয়ে দেব, যাতে এগুলো খুলে না যায়। আর আপনারা কারা কারা এই ময়দা দিয়ে পুলি পিঠাটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন, আমি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি বা ডিজাইন করে নিচ্ছি, যাতে এই সাইডগুলো খুলে না যায়। এরকমভাবে একটু ডিজাইন করে নিলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এই পুলি পিঠাগুলো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তারা হয়তো অনেকেই জানেন যে এই ভাপা পুলি পিঠাটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। দেখুন, এভাবে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেহেতু আমি ভিডিও খুব বেশি বড় করি না, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, সবগুলো পুলি পিঠে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি বানাইনি, মাত্র কয়েকটাই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, এভাবে একটা পাত্রে জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে এরকম একটা ছাকনা দিয়ে এইভাবে চালনার উপর একটা একটা করে কিন্তু পুলি পিঠাগুলো জয়টা ধরবে আমি দিয়ে দেব। দিয়ে তারপর একটা ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দেখুন, কিছুক্ষণ রাখার পর একবার করে মাঝে মধ্যে চেক করে নিতে হবে যে আমাদের পিঠাটা সম্পূর্ণভাবে হয়েছে কি না। দেখুন, আমাদের পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই একটু পাশে থাকবেন আর সবাই এভাবেই একটু সাপোর্ট করবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।